হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি স্পঞ্জ চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আর যে গানাশটা আমি শেয়ার করব সেই গানাশটাও কিন্তু চকলেট ছাড়া খুবই সহজ এবং স্পঞ্জ এই চকলেট কেকটা আপনাদের সাথে শেয়ার করছি। আর চকলেট ছাড়াই আজকে এই মজার চকলেট কেকের রেসিপি শেয়ার করব। গানাশের রেসিপির লিঙ্কটাও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন দেখি। বানানোর জন্য এখানে আমি রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিম দুটো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে থাকলে 10 মিনিট আগে নামিয়ে রাখবেন। হাফ কাপ চিনি নিয়েছি, 1/4 কাপ কোকো পাউডার নিয়েছি, আর 1 কাপের থেকে কিছু কম আমি ময়দা নিয়েছি। 1/3 কাপ সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে ঘি বা বাটার দিতে পারেন। 1 টেবিল স্পুন আমি গুঁড়া দুধ নিয়েছি। 1 টিস্পুন বেকিং পাউডার, 1 চিমটি খাবার সোডা, আর 1 চিমটি লবণ, আর 1.5 টেবিল স্পুন নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। একটা চালনি নিয়ে নিব। প্রথমে আমি 1 কাপের থেকে কম ময়দাটা দিয়ে দিব। তারপর 1/4 কাপ কোকো পাউডার দিয়ে দিব। 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। 1 টেবিল স্পুন আমি গুঁড়া দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর আমি 1 টিস্পুন বেকিং পাউডার, 1 চিমটি লবণ আর খাবার সোডা দিয়ে দিচ্ছি। এই শুকনো উপকরণগুলো আমি প্রথমেই চেলে নিব, আর অবশ্যই চেলে নেওয়াটা খুবই জরুরি। আর উপরে যে দলা পেকে আছে এগুলো আমি কিন্তু ভেঙে দিব। ভেঙে আমি সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। উপকরণগুলো একটু মিক্স করে নিব। কেকের জন্য আমার শুকনো উপকরণগুলো একদম রেডি। এখন চলে যাব আমি ডিম বিট করতে। একটা বাটিতে আমি ডিম দুটো ভেঙে নিয়েছি। 1 টিস্পুনের মতো আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখন আমি ডিম দুটো বিট করে নিব। এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিব। তারপর আবার বিট করে নিব। আমার বিট করা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটা কিন্তু একদম ক্রিমের মতো পড়ছে। এখন আমি 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। আর তেল দেওয়ার পর খুব বেশিক্ষণ বিট করব না, কয়েক সেকেন্ডের মতো একটু তেলটা মিশিয়ে নিব। আমার বিট করা শেষ। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো কিন্তু আমি একবার চেলে নিয়েছি। এখন আমি মিক্স করার সময় আবার চেলে নিব। আর আমি পুরোটা একবারে দেব না, আমি একটু একটু করে দিব আর মিক্স করে নিব। আর এই জিনিসটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, একদম জোরে জোরে চেপে চেপে করা যাবে না, তাহলে ডিমের যে ফোমটা আমি করেছিলাম সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে আমি ফোল্ড করে করে মিশ্রণটা মিক্স করে নিব। এখন আমি বাকি উপকরণটাও দিয়ে দিচ্ছি, আর দানাদার এই অংশটা এখন ফেলে দিব। এ পর্যায়ে আমি জাল করে নেওয়া 1/4 কাপ দুধ নিয়েছি। আমি পুরোটা দিব না, আমি একটু একটু করে দুধ দিব আর মিক্স করে নিব। আমি আবার একটু দুধ দিয়ে দিব, তারপর মিক্স করে নিব। আমার কেকের ব্যাটারটা একদম রেডি। এর কনসিস্টেন্সিটা আপনাদের একটু দেখাচ্ছি, এরকম সিঁড়ির মতো ভাজ ভাজ হয়ে পড়বে। এখন আমি কেকটা যে পাত্রে বেক করব সেটা নিয়ে নিব। কেক বেক করার জন্য এখানে আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি, আর এটাতে একটা বাটার পেপার বিছিয়ে দিয়ে চারপাশে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি কেকের যে মিশ্রণটা আছে এটা আমি পুরোটা ঢেলে দিব। এখন আমি একটু ট্যাপ করে দিব। যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। আর একটা কাঠি দিয়ে আমি একটু এরকম নেড়ে দিব, তাহলে বাতাসগুলো বের হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি কেকের বাটিটা দিয়ে দিব। আর অবশ্যই এর আগে আমি 10 থেকে 15 মিনিটের মতো আমি প্যানটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। আর প্যানের ঢাকনাতে যে একটা ছিদ্র থাকে সেটা একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে দিব। ফিরে আসছি 40 থেকে 50 মিনিট পর। ফিরে এলাম 40 মিনিট পর। এখন আমি কেকটা একটু চেক করে দেখব। আমি কেকটা একটু চেক করে দেখছি।
কাঠিটা একদম ক্লিন, মানে কেকটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব, তারপর কেকটা ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো। একদম রেডি। এখন আমি এটা মোল্ড আউট করে আপনাদের দেখাবো। এটা কিন্তু চুলায় করার কারণেও একটু পুড়ে যায়নি, আর খুবই সফট হয়েছে কেকটা। হাত দিলেই কিন্তু এটা ডেবে যাচ্ছে। এখন আমি চকলেট গানাশ দিয়ে দিব কেকের উপরে। এখন চকলেটটা একটু কেটে দেখাবো ভিতরটা কেমন হলো। এখন আমি কেকটা একটু দেখাবো, আর কেকের উপরে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিলাম। কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুবই সফট, আর খেতে জাস্ট অসাধারণ। আশা করি আজকের এই চকলেট কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।